এই পাঁচকাহানিয়া এলাকা এইটা উলামায়ে কেরামের গাঠি, পাঁচকাহানিয়ার মাটি উলামায়ে কেরামের গাঠি, আল্লাহ তাআলার ওলিদের গাঠি। কথা বলেন ঠিক কিনা? এই পাঁচকাহানিয়া মাহমুদুল কওমি মাদ্রাসা সহ এই এলাকায় আরো যতগুলা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, এই সমস্ত আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দিন আব্দুল হালিম রহমাতুল্লাহ আলাইহি এবং আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি, ওনারা এই প্রতিষ্ঠানগুলা ওনারা প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করার বদৌলতে এই এলাকায় উলামায়ে কেরাম কম না বেশি? কথা বলেন বেশি। এমন বেশি অন্য 2-4 এলাকার ভিতরে, 2-4 গ্রামের ভিতরে এত আলেম পাওয়া যায় না। শুধু এই পাঁচকাহানিয়া এলাকায় যত, এবং শুধু আলেম না, বিজ্ঞ প্রাজ্ঞ বুজুর্গ উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ। এই কারণে এই উলামায়ে কেরামের মাটি, এই মুসলমান, আমরা মুসলমান দাবি করি, ইসলামের প্রতি আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস, ভালোবাসা আছে, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা ত্রুটি করি। এই কারণে আমি এই মাহফিল থেকে এই মেসেজটা দিতে চাই, পাঁচকাহানিয়া এলাকার সকল ধরনের আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, এই পাঁচকাহানিয়া এলাকায় কোনো ধরনের গান বাজনা, ডিজে, সাউন্ড বক্স এইগুলা বাজতে পারবে না। এই মাহফিলের পর থেকে আর কারো বিবাহের মধ্যে কোনো ধরনের গায়ে হলুদ হবে না, কোনো ধরনের গান বাজনা হবে না। এই একটা ওয়াদা, একটা অঙ্গীকারকে আমরা করতে পারি। 2 হাত উত্তোলন করে দেখাই। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই কারণে মুসলমান, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নির্দেশ দিতেছে, আজকে আমার ছেলেটাকে বিবাহ করাইতেছি, আমি আমার মেয়েটাকে বিবাহ দিতেছি, এই ক্ষেত্রে আমি রাসূলের সুন্নতকে আমি মাইনাস করে রাখি। ইহুদি, খ্রিস্টান, বেঈমান, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, ওই সমস্ত তাদের নিয়ম নীতি, তাদের কালচারগুলো আমরা এমন ভাবে গ্রাস করছি, পবিত্র একটা ইবাদত, বিবাহ শাদী, ওই ইবাদতের ভিতরে আমরা ওই সমস্ত বিধর্মীদের নিয়ম নীতিগুলো আমরা ঢুকাই দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই কারণে পাঁচকাহানিয়ার মুসলমান, এই মাটি বড় উর্বর, এই মাটির উপরে আল্লাহ ওলিদের উলামায়ে কেরামের পদার্পণ হয়েছে। এই মাদ্রাসায় আশেপাশে যতগুলা প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের দিকে তাকাইলে হৃদয়টা শীতল হয়ে যায়। আমার মুসলমান ভাইরা এবং পর্দার মা বোনেরা, এই কারণে এই প্রতিষ্ঠানগুলা এখানে যদি না থাকতো, এই এলাকায় আলেম থাকতো না। আর এই আলেম উলামার এলাকা, এই রহমতি বরকতি এলাকায় আজকে আমরা মাটি কাঁপাইতেছি, মাটি কাঁপাইতেছি। এ যুবক ভাই, যুবক ভাইদেরকে বলবো, হে যুবক ভাই, আজকে আমরা যারা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এসে যারা আজকে আমরা বক্স বাজাইতেছি, যারা এই পবিত্র উলামায়ে কেরামের মাটিকে, আল্লাহর ওলিদের মাটিকে যারা আমরা কাঁপাইতেছি, এই জমিন প্রতিদিন ডেকে ডেকে বলে রব্বে কারীম, ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীদেরকে আল্লাহ তুমি অনুমতি দাও, আমি তাদেরকে চিবায়া খাইতে চাই, আল্লাহ আমি তাদেরকে গ্রাস করতে চাই। আল্লাহ বলে, দুনিয়ার মাটি, হে পৃথিবীর মাটি, একটু সবর কর, একটু ধৈর্য ধর। ওই সমস্ত বান্দা বান্দিরা অন্যায় করতেছে, তাদেরকে আমি আল্লাহ একটু সুযোগ দিলাম, যদি তারা এই সমস্ত অন্যায় যা করছে সবগুলা ছেড়ে যদি তওবা করতে পারে, মাপ চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি তওবা করি, মাপ চাই, তাহলে আল্লাহ তাআলা সবগুলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি আপনাদের খেদমতে শুধু এই কথাই বলতে চাই, এই এলাকায়, এই পাঁচকাহানিয়া, এই বড় মসজিদের মহল্লা, দক্ষিণের এবং আবাসন, এই দিক থেকে রবিদয়া পর্যন্ত, দিয়ারকান্দি, আশেপাশে যে যে ছোট ছোট এলাকাগুলো আছে, সকল ধরনের সম্মানিত মুরব্বী বাবাদেরকে বলবো, নওজোয়ান যুবক ভাইদেরকে বলবো, হে যুবক, আপনার দ্বারা ইসলামের বিজয়, হে যুবক, আপনার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। যুবক, যুবকের বয়সে, নওজোয়ান বয়সে যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 প্রকার ব্যক্তির আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এর ভিতরে এক প্রকার, যেই সমস্ত নওজোয়ান যুবক ভাই যৌবনে যারা ইবাদত করেছে, বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার যুবক ভাইয়েরা,
আমার মুরব্বী বাবারা আমরা একটু খেয়াল রাখবো। আগামী থেকে আশেপাশে যত মহল্লায় বিবাহ শাদী হবে, বিবাহ শাদীর মধ্যে গান বাজনা না করলে কি বিবাহ শাদী হবে না? মুরব্বীরা যারা এখানে আছেন, হ্যাঁ, আজকে আমরা যুবকরা যারা বিবাহ শাদী করতেছি, আমাদের দাদা পরদাদা, আমাদের পিতা, আমাদের ভাইরা, আমাদের মুরব্বীরা যারা বিবাহ করছেন, তারা কি তাদের বিবাহের মধ্যে এই সমস্ত ডিজে বক্স, এই সমস্ত গুনার কাজ কি তারা করছেন? কথা বলেন, করছেন আপনারা? না, করি নাই। রহমতি বরকতিকে পরিবেশ ছিল। এই কারণে আমি এক জুমায়ও বলেছি এই বিষয়টা, যে আমার সকল মুসল্লিদেরকে বলতে চাই, যুবকদেরকে বলতে চাই, আমাদের এই এলাকায় যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, উলামা একরামের গাঠি, এই কারণে এই সমস্ত এলাকা খুব পবিত্র থাকতে হবে, গুণামুক্ত জিন্দেগি আমাদের যাপন করতে হবে। কথা বলেন ঠিক? এই কারণে এই প্রতিষ্ঠান সর্বোপরি, যেহেতু আমি আপনাদের খেদমতে আসছি, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবার কাছে উদারত আহ্বান থাকবে। আমাদের মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা মুফতি হাদায়াতুল্লাহ হাদি সাহেব কথা বলবেন। এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান, এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা। এই কারণে আমাদের সকল ধরনের মতভেদ, আজকে আমাদের দূরত্ব, সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ইসলামের ছায়াতলে এক এবং নেক হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গলের জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে কি একসাথে কাজ করতে পারবো না ইনশাআল্লাহ? মুসলমান, এই কারণে একসাথে আজকে আমাদের ভিতরে ঐক্য নাই। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে মসজিদ, মাদ্রাসা, অনেক জায়গায় দেখেছি যে আজকে অনৈক্য, একজনের বিরুদ্ধে আরেকজন বিভিন্ন ধরনের দুষ্টমি, শয়তানি, হিংসা বিদ্বেষ এগুলা করে। আল্লাহর হস্তে আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুই হাত জুড়ে বলতেছি, আমরা কেউ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা ধর্মের এবং পরকালের নাজাতের মাধ্যম হিসাবে আমরা দেখব। তাহলে আর আমাদের ভিতরে দুষ্টমি এবং কোনো ধরনের হিংসা বিদ্বেষ এবং দূরত্ব থাকবে না। এই প্রতিষ্ঠান ইসলামের মারকাজ। এই কারণে ওই সমস্ত প্রতিষ্ঠানের দিকে আমরা নজর রাখবো, সার্বিক সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সহযোগিতা করতেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রত্যেক এলাকা থেকে সহযোগিতা করতেছেন এবং করবেন। আশাবাদী এই প্রতিষ্ঠান দিন দিন আরো সামনের দিকে অগ্রসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যাতে কিয়ামত পর্যন্ত কবুল করে, এই প্রতিষ্ঠানের যারা শ্রমগ্রাম মেহনত করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, শুরুলগ্ন থেকে যারা টাকা পয়সা শ্রমগ্রাম মেহনত দিয়া যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এই মেহনতকে, এই শ্রমগ্রাম, এই আল্লাহ তাআলার দ্বীনের জন্য সাহায্য সহযোগিতাকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। এই কারণে প্রতিষ্ঠানের সাথে আমরা থাকবো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, ছাত্র দিয়া, ছাত্রী দিয়া আমরা সহযোগিতা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন, শুনেন, দুনিয়াতে কেউ থাকতে পারবেন না, আপনি আমি আসি, আমরাও কিন্তু থাকতে পারবো না। যারা আজকে আমাদের পূর্বপুরুষ ছিলেন, আমাদের পরদাদারা, দাদারা, আর এই শক্তিশালী বীর পুরুষরা, আজকে তারা নাই, মাটির সাথে মিশে গেছে। এই কারণে কিসের জন্য আজকে আমরা অহংকার করি, ক্ষমতার ভরাই দেখাই, তাকাব্বুরি করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদেরকে বড় মনে করি? না না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই কারণে আসেন আমরা আল্লাহর জন্য বিনয়ী হই। আল্লাহর জন্য যদি আমরা বিনয়ী হতে পারি, আল্লাহ তাআলা আমাদের ইজ্জত, রাফাআহুল্লাহ, আমাদের ইজ্জত, সম্মান, মর্তবা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আসেন আমরা সকল দিক থেকে জুরমিল মুহাব্বতের সাথে আমরা চলি। আমাদের সমাজ থেকে সকল ধরনের অন-ইসলামিক কার্যকলাপ এইগুলাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করি। আমরা না করে দেই, আমরা ইসলামকে ভালোবাসবো, মুহাব্বত করব। ওই সমস্ত রহমতি বরকতি ওয়াজ মাহফিলগুলোর মধ্যে আমরা বিতরণ করব। মসজিদের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার সাথে, এই পাঁচকানিয়া মাহমুদুল উলুম কওমি মাদ্রাসার সাথে আপনাদের হৃদয়ের একটা সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি প্রত্যেকের সম্পর্ক আছে। এই কারণে এই সম্পর্কটা আরো বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহফিল, আজকে এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সবাই আমাদের কাম কাজ ছেড়ে মাগরিবের পর থেকে আলহামদুলিল্লাহ দাওয়াতি মেহমানগণ, উলামা একরাম আসতেছেন, অনেকে আয়েশা গেছেন। আলহামদুলিল্লাহ, আলোচনা হবে। আমরা সকলেই আমরা এই সামিয়ানার লিখি
নিচে প্যান্ডেলের নিচে আমরা বসে পড়বো, ধারাবাহিক আলোচনা হবে, আমরা ধারাবাহিক আলোচনা শুনবো। পর্দার আলের মা বোনদেরকে বলবো আমরাও আমাদের সাংসারিক কাজগুলা গুছায়া আমরাও বাড়িতে বৈশা বৈশা ওয়াজ শোনার প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আজকের এই মাহফিলের সার্বিক সহযোগিতা যারা করেছেন, করতেছেন এবং করবেন, সকলের শ্রম মেহনত সহযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং উত্তর মঙ্গল কামনা করে আজকের মতো আমার এই আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।